আসসালামু আলাইকুম। এখন এই আমরা যে তিতকরলা গাছের ক্ষেতের মধ্যে আসছি। এখানে একটা রোগ দেখা যাচ্ছে। এই রোগটা যখন হয় তখন গাছের আস্তে আস্তে গাছের আগাটা একটু মোটা হয়ে যায় এবং পাতাগুলো ছোট হয়ে যায়। পাতাগুলো একদম ছোট হয়ে যায়। এখন মানে আগাটা এই আর একটু উপরের দিকে হয়ে যাবে। আমাদের স্বাভাবিকলি আগা হচ্ছে এরকম উপর উঠলে এদিকে একটু নয়ে পড়ে, কিন্তু অস্বাভাবিক আগাগুলা কি হবে, এগুলো উপরের দিকে উঠে যাবে, একদম শক্ত হার্ড হয়ে যাবে। হার্ড হওয়ার পিছনে এখানে কারণ হচ্ছে এখানে শোষক পোকার কারণে এই রসটা শুষে খেয়ে ফেলছে। পরবর্তী এখানে একটা ভাইরাস সৃষ্টি হয়ে গেছে। এখানে বিভিন্ন ভাইরাস আক্রান্ত জায়গা থেকে যদি একটা পোকা যখন রস শুষে খেয়ে আসে, তখন যখন এইটা ভালো একটা ফসলের যখন রস শোষণ করে খাবে, তখন এই রোগটা এখানে ছড়াই যাবে। একদিকে রস শোষণ করে খাইছে, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ভাইরাস আক্রমণ হয়ে একটা লিপ কাল ভাইরাসের মতো এটা হয়ে গেছে আর কি। এটা যখন হবে এই রোগটা কিন্তু এই গাছটা আর ভালো হবে না। কিন্তু এখানে একটা ট্রিটমেন্ট করতে হবে। পাশাপাশি এখানে যে কোনো শোষণকারী পোকা যেন না আসে, সেটার জন্য শোষণকারী পোকা দমনের জন্য একটা কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে অন্তত 15 দিন অন্তর অন্তর। যদি স্প্রে করা না হয় তাহলে আমার যে গাছগুলা যে ফসলগুলো ভালো আছে ওগুলো আক্রান্ত হয়ে যাবে। সেই জন্য এটা দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে আপনার শোষণকারী পোকা না আসার ব্যবস্থা করতে হবে, আরটার ভাইরাস নাশক ইস্পাহানি গ্রুপের একটা ভাইরাস নাশক বের হয়েছে, এটা বায়ো ভাইরাস। ওইটা 1 লিটার পানিতে 2 ml করে যদি স্প্রে করা হয় অনেক সময় ভাইরাসটা প্রতিরোধ হয়। বায়োট্রিন আছে, বিভিন্ন ধরনের এখন নতুন নতুন প্রোডাক্ট বের করছে ভাইরাস নাশক। এগুলো আসলে কতটুকু কাজ করে এখনো জানা যায় নাই, সেটা হয়তো অনেক সময় আমরা এখানে প্র্যাকটিস করে দেখতে পারি আর কি।